বিপজ্জনক জাতীয় সড়ক এই অভিযোগ দীর্ঘদিন ধরে থাকলেও জাতীয় সড়ক সংস্কার কিংবা জাতীয় সড়কের প্রতি নজরদারি বাড়ানো ইত্যাদি বিষয় নিয়ে বরাবরই প্রশ্ন উঠছে এই কারণেই সেখানে দুর্ঘটনা ঘটলেও সম্বিত কেন ফিরছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষে। সরিলামে বিষয়টি তারা উত্থাপন করেছেন এবং সেই বিষয়গুলো নিয়ে জাতীয় সড়কের বিপজ্জনক পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। গর্ত সংস্কারের দাবি উঠলেও সেখানে সরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং সংলগ্ন এলাকায় সেখানে যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কে হাঁটু সমান গর্ত রয়েছে, সেখানে জল জমে যায়, যে কোনো মুহূর্তে বিপদ ঘটছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনাও সেখানে ঘটেছে। যানবাহন চালকরা তাদের অভিজ্ঞতার কথা বলছেন সংবাদ মাধ্যমের কাছে। বিভিন্ন সময় বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। সবকটি বিষয় নিয়ে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। জাতীয় সড়কের এই গর্ত সংস্কারের দাবি উঠেছে কারণ তাতে সেখানে বিপদ হতে পারে, দুর্ঘটনা হতে পারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাদের দাবি যে ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটছে এই জাতীয় সড়কে বড় বড় গর্ত থাকার কারণে। আমরা সেখানকার প্রত্যক্ষদর্শীদের কি অভিমত আমরা একবার শুনবো। এদিকে একটা গাতা হয়েছিল কিছুদিন আগে, এই গাতাটা বদ্ধকরণের আগে একটা আগে হয়ে গেছে, এখানে একজন লোক মারা গেছে, বাসের লোকে ধাক্কা খাইয়েছিল। এরপরে আরেকটা গত হয়েছে, এই গাতার থেকে ওখানে যে মানে কন্টিনিউ তোমার ইয়া পড়তেছে, বাইকে পড়তেছে, কালকা অটোয়ে আর একটা স্কুটিয়ে লাগছে, পরশুদিন মারুতি স্কুটিয়ে লাগছে, মারুতি অটো লাগছে, মানে কন্টিনিউ হইতেছে একটু পরে পরে। আর যত মাটির চাকা আছে আঙের চাকা আছে আমার দোকানে পর্যন্ত ইয়া পড়তেছে, মানে এখানে দাঁড়ানো জানা আমরা বইতামও পারি না, মানে পাথরের টুকরা গাড়ির চাকার বাড়ি গায়ে একেবারে ঘরে পড়তেছে। আর রাত্রে তো দোকানে ঘুমানোই জানা, এরকম অবস্থা। কত যে বাইক নিয়ে পড়ে, আমি যে কত জল দেই, গ্যাসরা তুলা দেই, এই সারাক্ষণ আমি তৈরি করে আমার দোকান পর্যন্ত দোকানদারি হয়ে থাকবে না। তো এখন কি চাইতেছেন আপনারা? এখন চাইতেছি রাস্তাটা মানে ঠিক করানোর লাগে। এটা কি জাতীয় সড়ক? হ্যাঁ। কোন জায়গায় জায়গাটা? এটা চলিলাম বিউটির সামনে স্কুল এবং বিউটি স্কুলের। আপনার কেন দোকান আছে? হ্যাঁ, আমার জয়গুরু হোটেল। কতটা কত বড়? হ্যাঁ, 800 আর থেকে উপরে হয়ে গেছে। এত বড় সকাল তো হইছে দুইটা একটা স্কুটি আর দুইটা ইকো গাড়ি। মেয়ে লোক আসতো সকালবেলা দুইটা হইছে। এখান থেকে গেছে রানিং এ গিয়েছিল ওই সকলের দোকানের সামনে গিয়েছে পড়ছে। উল্টাই পড়েছে। হ্যাঁ, মানে একটা সারাক্ষণ হইতেছে, ডেলি মানে 4-5 টাকা কন্টিনিউ হইতেছে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, সকালে পর্যন্ত দুইবার হয়ে গেছে। গাড়ি করে থাকা, বাইক করে থাকা, কি অবস্থা দোকানে। আমি তো এগুলো বইতামই পারি না, সব সামনে টাকা এছাড়া গায়ে পড়তেছে। আপনারা শুনলেন সেখানে দোকানের কি অভিমত কিংবা অভিযোগ। তার পাশাপাশি গোটা বিষয়গুলো নিয়ে সেখানে দাবি উঠছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সেখানে নজর দেয়। সেদিক থেকে জাতীয় সড়ক সংস্কার সহ ইত্যাদি বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙবে কিনা সেটা সময় বলবে। দেখতে থাকুন PB24।